আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের পেজের পক্ষ থেকে এসছি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী নকুল বিশ্বাসের নিকট কিছু প্রশ্ন নিয়ে। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাব। আমাদের প্রথম প্রশ্ন দাদা আপনার নিকট, আপনি হিন্দু হয়েও মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ করলেন কেন? যদি এই বিষয়টা আমাদেরকে একটু বলতেন। প্রথমে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি একজন মাওলানা, একজন আলেমে দিন, আপনার একটা বিশাল পরিচিতি রয়েছে। তো আপনি সেই মাগুরা থেকে আমার বাড়ি পর্যন্ত এসছেন, এই কারণে মানে আমার পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগতম জানাই এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্ন অনেকেরই, যে আমি হিন্দু হয়ে কেন মুসলমানদের জন্য মসজিদ গড়েছি। আসলে আমি এইটুকু বুঝি যে ভালো কাজ করা ভালো। মসজিদ এমন একটি জায়গা যেখানে আল্লাহর কাছে দোয়া করা হয়, সেখানে নামাজ পড়া হয়, তার কাছে মাথা নত করা হয়, সেজদা দেওয়া হয় এবং পবিত্র কোরআন থেকে সেখানে তেলাওয়াত করা হয়, দিক নির্দেশনা দেওয়া হয়। তো আমি মনে করি একটি চমৎকার ধর্ম ব্যবস্থা মসজিদ। আমি লক্ষ্য করেছি যে একজন কৃষক বা একজন রাষ্ট্রপতি একই সারিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, কোনো ভেদাভেদ নেই। এটা কিন্তু আমাকে ভীষণভাবে আমার হৃদয়কে আন্দোলিত করে। এই হচ্ছে এক। দ্বিতীয়ত, যে আমার যত বন্ধুবান্ধব আছে এবং আমার আজকে এই যে নকুল বিশ্বাস হয়ে ওঠার পেছনের যে গল্পটা, সেই গল্পটা যদি আপনাদের বলতে যাই, তাহলে 95% যারা আমার উপকারী বন্ধু বা আমার গুরু, আমার ওস্তাদ, তো 95% পাবেন মুসলমান। তো সেই হিসেবে আমার একটা কৃতজ্ঞতাও আছে। এই গেল 2। 3 নম্বর হচ্ছে যে আমরা এমন একটি গ্রামে বাস করি যে গ্রামে একটি ভালো মসজিদ ছিল না। যখন আপনাদের মতো এবং আরও আমার বন্ধুবান্ধবরা এসে যখন আমাকে প্রশ্ন করতেন যে দাদা, এখন তো নামাজের সময় হয়ে গেছে, তো আমরা একটু নামাজ পড়বো, এখানে কি মসজিদ আছে, এটা জিজ্ঞেস করতেন। তখন দাদা আমি একটা লজ্জায় পড়ে যেতাম যে আমি নকুল বিশ্বাস, আমি যে গ্রামে জন্ম নিয়েছি, এখানে একটা ভালো মসজিদ নেই। আমার মেহমান, আমার সম্মানিত মেহমান, আমার অন্তরের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার শ্রদ্ধার মানুষগুলো, তারা আমাকে বলে দাদা একটু মসজিদে যাব, আমাদের একটু, আপনাদের এখানে মসজিদটা কোথায়? তখন আমি কিন্তু তাদের মসজিদে পাঠাতে পারি না। তখন হয় আমাদের বাড়িতে নামাজ পড়তে হয়, না হলে তারা তাদের মতো করে নামাজ পড়েন। তো এটাও আমাকে ভীষণভাবে পীড়া দিত যে আমার গ্রামে একটা মসজিদ নাই, যে আমার প্রাণের মানুষগুলো একটু আল্লাহর কাছে যাবে, আল্লাহকে একটু ডাকবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। মানে এই ব্যথাবোধ থেকেও কিন্তু এই মসজিদটা আমি করব দীর্ঘদিন ধরে আমি এটা ভেবেছি। তারপরে আমার গ্রামের যে ছেলেরা আছে তারাও আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে এবং এই মসজিদের বেহাল দশা দেখে, মসজিদ ছিল মানে হচ্ছে দোচালা একটা ছোট্ট টিনের ঘর। তো এখানে অনেক ইসলামিক চিন্তাবিদ আসতে চেয়েছেন, কিন্তু আসলে এসে কোথায় বসবেন, কোথায় একটু তাদের আপ্যায়ন করা হবে, মানে সেই জায়গাটুকু ছিল না। সেই কারণে অনেকে এই মসজিদ দেখে আসেননি, এটাও কিন্তু ঠিক। এটা আমার ছেলেরাই বলেছে, মানে যারা মসজিদ কমিটিতে আছে তারাই বলছে দাদা আমাদের মসজিদের এমন অবস্থা যে কিছু মেহমান আসার কথা ছিল, এই মসজিদের এই বেহাল দশা দেখে ওনারা ফিরে গেলেন বা ওনারা আসলেন না। তো ওখানে আবার আমার একটা কষ্ট লেগেছে বা ওখানে আবার আমার একটা দেশাত্মবোধ কিন্তু কাজ করেছে। কি আমার দেশে মসজিদ নেই, এখানে মেহমান আসতে পারবে না, আমি মসজিদ করব। তো ওই সব কিছু মিলিয়ে আমি মসজিদ করেছি। আমি কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়,
বা এই যে আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নের সম্মুখীন কোনোদিন হব, এটা তো আপনি ভালো প্রশ্ন করেছেন। বা এইটা কখনো ভাবিও নি যে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে, এর জন্য সম্মানিত হব আমি। আপনাদের মতো আলেম ওলামা আমার কাছে ছুটে আসবেন। ইমাম সমিতির সভাপতি তিনি আমার ঢাকার বাসায় একদিন এসে হাজির। তিনি এসে আমাকে একই প্রশ্ন করলেন, দাদা আপনি কেন মসজিদ করেছেন? দাদা এই হচ্ছে আমার মসজিদ করার পেছনের গল্পটা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন মসজিদ বানানোর ইতিহাস। আমি নিজে সেই মসজিদে, অর্থাৎ দাদার চেষ্টায় যে মসজিদটি এই গ্রামে হয়েছে, সেই মসজিদে 3 বার তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে দাদার অর্থায়নে। ওই 3 বারের মাহফিলেই প্রধান বক্তা হিসাবে আমি উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আর একটু কথা বলবো, আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, উনি তো আমার অনেক প্রশংসা করলেন, তো আমি ওনার কথা সামান্য একটু বলি। এই যে উনি বললেন যে তাফসির মাহফিল উনি করেছেন আমাদের গ্রামে, হ্যাঁ 3 বার করেছেন এবং 3 বার আমি এনেছি এবং অর্থায়নও আমি করেছি। তো সেজন্য অনেক সমালোচনাও হয়েছে, তাতে আমার কিছু এসে যায় না। ভালো কথা শুনেছি, এটাই বড় কথা। এবং আমার মনে আছে ওনার ওয়াজ মাহফিলে আমরা হিন্দুরা, বিশেষ করে আমরা এই যে একাডেমি, আমার যে একাডেমির যে সদস্য, তারপর আমার বড় ভাই, আমরা সবাই গিয়ে ওনার ওয়াজ মাহফিল আমরা শুনতে গিয়েছিলাম প্রথমবার। এবং আমার মনে আছে উনি যেন শেষের দিকে যখন দোয়া করছিলেন, ওটাকে দোয়া দিতে পারে না, জি, শেষ দোয়া যখন করছিলেন, টোটাল বক্তব্যই তো মধুর মতো, মানে অমৃতং হে মধুরম, আমরা সেভাবেই আমরা গিলেছি। এত সুন্দর সুন্দর কথা, পবিত্র কোরআন শরীফ নিয়ে কথা, তারপরে বিভিন্ন ইসলামিক গল্প, সে এক অপূর্ব, মানে মানুষকে উনি হিপনোটাইজ করে দেন। আমরা ভেবেছিলাম যে 2-4 লাইন শুনে জাস্ট ওনাকে একটু সম্মান দেখিয়ে আমরা চলে আসব, কিন্তু না, আমরা কেউ আর চেয়ার ছেড়ে উঠতে পারিনি। এবং সবচেয়ে অবাক কাণ্ড হলো তখন যখন উনি শেষ দোয়া করলেন, তখন আমি দেখলাম আমার বড় ভাই চিৎকার করে কান্না করছে এবং আমার আশেপাশে যে ছেলেরা ছিল, হিন্দু ছেলেরা, তারা অঝরে চোখের পানি ফেলছে। আর আমার অবস্থা এমন যে আমার মনে হয় 1 বক্স টিস্যু শেষ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে। তো এই যে মানুষের ভেতর থেকে যে কান্নাটা বের করে নিয়ে আসতে পারেন, সেই রকম কারিগর, সেই রকম বক্তা আমাদের দেশে খুব কম আছে। কিন্তু আমি মাওলানা FM জাহাঙ্গীরকে অনেক ধন্যবাদ দিব। আপনি অত্যন্ত চমৎকার ওয়াজ করেন এবং আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন। আর আপনার এই ওয়াজ মাহফিলের ভিতরে আমরা অনেক সময় কিন্তু সাম্প্রদায়িক অনেক কথাবার্তা পাই এবং এইসব কথাবার্তার জন্য কিন্তু অনেক সময় সংখ্যালঘুদের ক্ষতি হয়ে যায়। কিন্তু মাওলানা FM জাহাঙ্গীর এমন একজন মানুষ, আমরা ওনার ওয়াজ শুনলাম, কোথাও এই সাম্প্রদায়িক কোনো কথা বা কোনো ঘৃণা উনি ছড়ান না। আল কোরআন নিয়ে কথা বললে তো মহাসাগর, আল কোরআন তো মহাসাগর। আমাকে তো কুয়ায় লাভ দেওয়ার দরকার নেই বা কুয়ার থেকে পানি আনার দরকার নেই। কোরআন নিয়ে আলাপ করলেই তো রাতের পর রাত শেষ হয়ে যাবে, দিনের পর দিন শেষ হয়ে যাবে। তা মানে তবু কোরআনের যে মাহাত্ম্য, কোরআনের যে গুণগান, সেটা গেয়ে শেষ করা যাবে না। তো সেটা আমি পেয়েছি মাওলানা FM জাহাঙ্গীরের কাছে। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।